নমস্কার, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সুরঙ্গনা রানা। অনেকের কিছু কোয়েশ্চেন থাকে যে ম্যাম আমরা সারাদিনে ফুড ইনক্লুড করছি, সারাদিনে একটা ডেইলি লাইফের মধ্যেও কিন্তু আমাদের একটা টায়ার্ডনেস কাজ করছে, দুর্বলতা ভাব কিন্তু থেকেই যাচ্ছে কোথাও না কোথাও। কাজের এনার্জি পাচ্ছি না, সারাদিনের পর একটা ভীষণ টায়ার্ডনেস ফিল করছি, বডিতে ভীষণ পেইন হচ্ছে, হেয়ার লস হচ্ছে, স্কিনে ব্রেকআউটস হচ্ছে। এই ধরনের যে সমস্যাগুলো আমরা ভুগছি, এর জন্য কি ফুড বা কি লাইফস্টাইলটা ইনক্লুড করা যেতে পারে? অবশ্যই আজকে সেটা নিয়ে কথা বলবো। যে খাদ্যগুলি আপনারা ডায়েটের মধ্যে রাখছেন সেগুলো কিন্তু টোটালি একটু হেলদি ওয়েতে যেন থাকে, মানে ডিপ ফ্রাইডস এই জিনিসগুলোকে কিন্তু একটা অ্যাভয়েড করতে হবে। বেশি স্পাইসি মশালাদার খাবার, সল্টি ফুডস এই ধরনের জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। চেষ্টা করতে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকার। ব্যালেন্স ডায়েটটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। চেষ্টা করবেন বিভিন্ন ধরনের ফ্রুটস ইনক্লুড করা ডায়েটের মধ্যে। আর এগুলো তো অবশ্যই রাখছেন, তারপরেও কিন্তু মেইন জিনিস হচ্ছে ভাইটামিনসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। আমাদের ডেইলি লাইফের মধ্যে যে খাদ্যগুলো ইনক্লুড করছি তার মধ্যে থেকে কিন্তু সবটা আমাদের ভাইটামিনস মিনারেলস কিন্তু বডিতে অ্যাবজর্ব হচ্ছে না। তো সেক্ষেত্রে ভাইটামিনসটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। ফ্রুটস ভেজিটেবলস ইনক্লুড করার পরেও কিন্তু আপনাদের মনে হচ্ছে যে ভাইটামিনসটা কোনোভাবে ফুলফিল হচ্ছে না, তো ডেফিনেটলি আমি বলবো ডক্টরের সাথে পরামর্শ নিন। আপনারা একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান অ্যান্ড নিউট্রিশনিস্টের কাছ থেকে পরামর্শ নিয়ে কিন্তু দেখবেন অনেকটা পরিমাণে ইমপ্রুভমেন্ট হচ্ছে বডিতে। আপনার মনে হচ্ছে যে টায়ার্ডনেসটা কোথাও না কোথাও একটু কমতে শুরু করবে, এনার্জেটিক ফিল করবেন। এই জিনিসগুলো কিন্তু অনেকটা বেশি ইমপ্রুভ করবে। আর হেয়ার লস, স্কিনে ব্রেকআউটস এগুলো কিন্তু অনেকটা বেশি রিকভার হতে স্টার্ট করবে। আমাদের ভাইটামিনস মিনারেলসের ডেফিসিয়েন্সিতেই কিন্তু আমাদের হেয়ার লস, স্কিন ব্রেকআউট এই ধরনের সমস্যাগুলো কিন্তু ভীষণভাবে দেখা যায়। আমাদের ডেইলি লাইফের মধ্যে কিন্তু আমরা কোনোভাবে এই জিনিসগুলোকে কিন্তু স্কিপ করে দিই। তো সেই জিনিসগুলো একটু রিকভারির ভীষণ দরকার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।